চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল বলতে গেলে ঘরের দোরগোড়ায় চলে এসেছে। সেমিফাইনালের প্রথম লেগ 1 মে এবং 2 মে, এবং দ্বিতীয় লেগ 8 এবং 9 মে। 4টি দল বর্তমানে ইউসিএলে আছে। সেই 4টি দল হলো রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, পিএসজি এবং বরুসিয়া ডর্টমুন্ড। এই 4 দলের মধ্যে বায়ার্ন মিউনিখের সাথে পড়েছে রিয়াল মাদ্রিদের খেলা। প্রথমটা হবে বায়ার্ন মিউনিখের হোমে এবং পরেরটা হবে রিয়াল মাদ্রিদের হোমে। এবং সেকেন্ড যেটা ম্যাচ সেটা হলো পিএসজি ভার্সেস বরুসিয়া ডর্টমুন্ড। ইউসিএল এর সেমিফাইনাল দিয়ে আলোচনা করব প্রেডিকশন সেমিফাইনালের, এবং কারা ফাইনালে যেতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব, শর্টকাট আলোচনা। আশা করি সাথেই থাকবেন। আশা করি সবাই ভালো আছেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করবেন প্লিজ, যাতে একটু ইন্সপায়ার হই ফুটবল নিয়ে ভিডিও বানাতে। তো দেরি না করে ভিডিও শুরু হয়ে যাক। লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। কোয়ার্টার ফাইনালে যা হয়েছে ভাই সেটা একদম অবিশ্বাস্য। কোয়ার্টার ফাইনালে ফার্স্ট লেগে প্রথম দিন তো দুটো ম্যাচে ড্র হলো, ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের ম্যাচটা ড্র হলো, অপরদিকে বায়ার্ন এবং আর্সেনালের ম্যাচটাও ড্র হলো। যেমনটা কন্ডিশন ছিল আর কি আর্সেনাল এবং বায়ার্ন ম্যাচে, বিশেষ করে যেটা বলতে হয় যে অলমোস্ট ভাবাই যাচ্ছিল যে সেই ম্যাচটা আর্সেনাল জিতে নেবে, কিন্তু বায়ার্ন মিউনিখ একটা সুন্দর একটা গোল দিয়ে, কিমিচ মেবি গোলটা দিয়েছিল, সেই গোলটার মাধ্যমে কিন্তু খুব ভালোভাবে জিতে যায় এবং সেমিফাইনালে উঠে যায়। অপরদিকে আরেকটা ম্যাচে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির ম্যাচে কিন্তু একদম থ্রিলিং একটা ব্যাপার সেবার হয়ে গেছে। কেন থ্রিলিং বলবো, পুরোটা রিয়াল মাদ্রিদ তো প্রথম ফার্স্ট হাফে গোল পেল, সেকেন্ড হাফে এতটা ডিফেন্ড করা শুরু হয়েছিল ভাই, এক কথায় কি বলবো, সিটিকে কিভাবে হারাতে হয়, কিভাবে সিটিকে একদম দমিয়ে রাখতে হয় সেটা রিয়াল মাদ্রিদের থেকে শেখা উচিত প্রতিটা দলেরই। শেষ ম্যাচ এক্সট্রা টাইমে গড়ালো খেলা, এক্সট্রা টাইমে গোল হলো না। কেডিবি তো সেকেন্ড হাফে গোল দিয়ে দিল 75 মিনিটের সময়, গোল সমতা। এর আগের লেগে তো 3-3 সমতা ছিল। তো পরে গিয়ে যখন এক্সট্রা টাইমেও খেলার নিষ্পত্তি হলো না, পরে টাই ব্রেকারে গেল। টাই ব্রেকারে যাওয়ার পর প্রথম যখন লুকা মদ্রিচ শটটা মিস করলেন ভাই, একদম আকাশ ভেঙে মাথায় পড়ছে। বাট লুকা মদ্রিচের কাছে আমরা যা পেয়েছি সেইগুলা তো একদম কি বলবো, হিসাবের বাইরে। সেগুলা অনেক কিছু পাইছি আমরা লুকা মদ্রিচ থেকে এই মাদ্রিদে। তো লুকা মদ্রিচকে নিয়ে কোনো ধরনের কমপ্লেইন এই একটা পেনাল্টি মিসে করা যাবে না। তারপর কিন্তু লুনিন তার খেলা দেখিয়ে দিল। বার্নার্ডো সিলভার যে একদম ইজি বলা যায় যে সেটা তো বলা হলো কেপা নাকি ওকে বলে দিছে বার্নার্ডো সিলভা এরকম মারতে পারেন, সেটা সেভ দিল, তারপর 2টা সেভ দিল এবং রিয়াল মাদ্রিদ সেমিফাইনালে উঠলো। সেই ম্যাচটা কিন্তু একদম দারুণ ছিল, একদম সবার পারফরমেন্সই ছিল খুবই ভালো। রদ্রিগো কিন্তু গোলই করেছেন। রদ্রিগো ম্যানচেস্টার সিটির সাথে খেলা হলে একদম টপ নচ একটা পারফরমেন্স দেন। তারপর পিএসজি এবং বার্সেলোনার খেলায় প্রথম লেগে বার্সেলোনা এগিয়ে থাকলেও সেকেন্ড লেগে গিয়ে 4-1 গোলে হেরে যায় বার্সেলোনা, 4-1 গোলে। তাও আবার বার্সেলোনার নিজের মাঠে গিয়ে। বার্সেলোনার মাঠে আমি যেটা বলছিলাম, বার্সেলোনার মাঠে যে পিএসজি খেলতে গেছে সেখানে কিন্তু পিএসজি যখন গোল পাচ্ছিল, পিএসজি যখন জিতলো, এতটা ক্রাউড, এতটা চিল্লাচিল্লি হচ্ছিল, একবারের জন্য মনে হয় না যেটা বার্সেলোনা স্টেডিয়াম। খেলাটাও শেষ পর্যন্ত একঘেয়ে লেগে গেছিল, এরকম একটা অবস্থা আর কি। পিএসজি এমনভাবে জিতলো বার্সেলোনার মাঠে গিয়ে। এর আগে ফার্স্ট লেগে আবার পিএসজির মাঠে গিয়ে বার্সেলোনা পিএসজিকে হারাই দিয়েছিল। আরেকটা ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বরুসিয়া ডর্টমুন্ড। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছ থেকে খুব বেশি আশা ছিল, সিরিয়াসলি। আমি লাস্ট প্রেডিকশনে বলছিলাম যে রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের একটা ফাইনাল দেখতে চাই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অ্যাটলেটিকো মাদ্রিদ ছিটকে গেছে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে। প্রথম লেগ এগিয়ে থাকলেও সেকেন্ড লেগে গিয়ে একদম শেষ হয়ে গেল অ্যাটলেটিকো মাদ্রিদের। সেমিফাইনাল বায়ার্ন এবং রিয়াল মাদ্রিদ এবং পিএসজি এবং বরুসিয়া ডর্টমুন্ড। বায়ার্ন এবং রিয়াল মাদ্রিদের খেলায় কাকে সাপোর্ট করবো ভাই বুঝে নেন, এখানে আর কিছু বলতে চাই না। ফার্স্ট লেগ বায়ার্নের মাঠে একটু দেখে খেলতে হবে জাস্ট, সেকেন্ড লেগে একদম টপ নচ পারফর্ম করতে হবে। ফার্স্ট লেগে যদি পসিবল হয় গোল ডিফারেন্স রেখে দাও, সেকেন্ড লেগে গিয়ে একদম জাত সুলভ জাত চিনিয়ে দাও এক কথায়। পিএসজি এবং বরুসিয়া ডর্টমুন্ড টাফ, সো টাফ। বরুসিয়া ডর্টমুন্ড তাদের নিজেদের মাঠে যে খেলা দেখাইছে, সেই খেলার পর বরুসিয়া ডর্টমুন্ডকে বিশ্বাস করা যায় না ভাই। বাই এনি চান্স যদি বরুসিয়া ডর্টমুন্ড কোনো একটা বিপদ ঘটাই নেয়, তাহলে কিন্তু
অবাক হওয়ার কোনো চান্স নেই। দেখা যাক, আমি চাই পিএসজি যাক, পিএসজি এবং রিয়াল মাদ্রিদের ফাইনাল হোক এবং ফাইনালটা খুব ভালোভাবে আমাদের গড়িয়ে আসুক, রিয়াল মাদ্রিদের গড়ে আসুক। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। রিয়াল মাদ্রিদ সাপোর্টার হিসেবে রিয়াল মাদ্রিদের সাফাই একটু বেশি গাইছি। আশা করি ফুটবল নিয়ে ভিডিও আসবে সামনে। টপিক পাচ্ছি না ফুটবল নিয়ে, অ্যাকচুয়ালি কোন বিষয় নিয়ে বানানো যায়। টপিক দিবেন অবশ্যই, ক্রিকেট নিয়েও ভিডিও আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, পিচ।